একটি ছোট গ্রামের পাশে একটি সাধারণ বাড়িতে মিনা ও তার ছেলে রাহুল থাকত। রাহুল ছিল খুব মেধাবী, কিন্তু সে প্রায়ই নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করত, আর মিনা সব সময় তাকে সাহস দিতেন। একদিন স্কুলে ঘোষণা হল যে একটি গল্প বলার প্রতিযোগিতা হবে। বিজয়ীকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। মা, আমি কি এই প্রতিযোগিতায় অংশ নেব? অবশ্যই নেবে। চেষ্টা না করলে জানবে কিভাবে তুমি কতটা ভালো। কিন্তু আমার তো ভয় লাগে, যদি আমি হেরে যাই। হার কখনো শেষ নয়, চেষ্টা না করাই আসল হার। মায়ের কথা শুনে রাহুল প্রতিযোগিতায় নাম লিখিয়ে দিল। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়ে গল্প বলার অনুশীলন করত। মিনা মন দিয়ে তার কথা শুনতেন এবং ভুলগুলো শুধরে দিতেন। প্রতিযোগিতার দিন এসে গেল। স্কুলের হলরুমে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছে। সবাই আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুত। রাহুল মঞ্চের পেছনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়ল। মা, আমার হাত কাঁপছে। চোখ বন্ধ করে ভাবো, তুমি পারবে। আমি তোমার ওপর বিশ্বাস করি। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। রাহুল মঞ্চে উঠল। প্রথমে একটু ভয় পেলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল। সে সুন্দরভাবে গল্প বলল। পুরো হলরুম করতালিতে ভরে উঠল। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হল। এবারের প্রথম স্থান অর্জন করেছে রাহুল। সত্যি আমি প্রথম হয়েছি? হ্যাঁ, তোমার আত্মবিশ্বাস ও উপস্থাপনা ছিল অসাধারণ। রাহুল আনন্দে দৌড়ে মায়ের কাছে গেল। তার চোখে খুশির অশ্রু। মা, আমি পেরেছি। আমি জানতাম তুমি পারবে। এই সাফল্যের পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি। সেদিন রাহুল বুঝতে পারল, একজন মায়ের বিশ্বাস সন্তানের সবচেয়ে বড় শক্তি। সেই দিন থেকে সে আর কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখেনি। নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস, পরিশ্রম এবং মায়ের উৎসাহ মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। वीडियो देखने के लिए अभी स्टोरी ट्यूब को सब्सक्राइब करा।